আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগত। সকালের নাস্তাতে মোটামুটি সবার একই ধরনের খাবার খেতে হয়, রুটি বা পরোটা। এগুলো খেতে খেতে কিন্তু আমরা অনেক সময় বোর হয়ে যাই, আবার অনেক সময় সেটা খেতে ইচ্ছে করে না। তবে সেই রুটি বা পরোটাটাকে যদি একটু আলাদাভাবে তৈরি করা যায় তাহলে দেখবেন ফ্যামিলির সবারই খুবই পছন্দ হচ্ছে। আর সেটা যদি হয় একটু চটপটে তাহলে তো কথাই নেই। আজ আমি আপনাদের পেঁয়াজের পরোটা তৈরি করে দেখাবো। এটা তৈরি করে নেওয়া খুবই সহজ, তবে খেতে কিন্তু ভীষণ মজার আর মুচমুচে হয়। রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা ডো তৈরি করে নিব। একটা বড় বলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দা বা লাল আটা ইউজ করতে পারেন। স্বাদমতো কিছুটা লবণ আর 1 চা চামচ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, তাহলে পারফেক্ট একটা ডো তৈরি হবে। আমি ডোটা তৈরি করে খুব ভালোভাবে এটাকে 2-3 মিনিটের মতো মুথে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি। এখন এটাকে 5-7 মিনিট রেস্টে রেখে দিচ্ছি আর পেঁয়াজের যে ফিলিংটা ইউজ করব সেটা তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে আমি 2টা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, খুব সামান্য একটু হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর কিছুটা ধনিয়া পাতা কুচি। এই সব কিছু এখন একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু নির্দিষ্ট কোনো কিছুর কোনো পরিমাপ নেই, আপনারা আপনাদের স্বাদ মতো সব কিছু কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। ডোটাকে যে রেস্টে রেখে দিয়েছিলাম সেখান থেকে লেচি কেটে নিচ্ছি। যেহেতু পরোটা তৈরি করব আমি একটু বড় করে লেচিটা কেটে নিয়েছি। কিছুটা শুকনো আটা ছিটিয়ে এখন এটাকে বেলে নিচ্ছি। নর্মালি রুটি যেভাবে আমরা বেলে নিই তার থেকে একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে। এই তো রুটিটাকে বেলে নিয়েছি। যে পেঁয়াজের ফিলিংটা তৈরি করেছিলাম সেটা এখন এই রুটির উপরে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এই ফিলিংটা কতটুকু দিবেন সেটাও আসলে আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি ফিলিংটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। যেহেতু পেঁয়াজের পরোটা একটু চটপটা নাস্তা, পেঁয়াজের ফিলিংটা একটু বেশি হলেই খেতে বেশি ভালো লাগবে। আর আগে থেকে আরও একটা একই সাইজের রুটি বেলে রেখেছিলাম, সেটাকে এখন এটার উপরে দিয়ে সাইডগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছে। খেয়াল রাখতে হবে 2টা রুটি যেন মোটামুটি একটু সমান হয়। রুটির 4টা সাইড একটুখানি ফাঁকা রাখতে হবে যেন এটাকে খুব ইজিলি লাগিয়ে নেওয়া যায়। হাত দিয়ে হালকা করে একটু চেপে চেপে 2টা রুটি একসাথে লাগিয়ে নিয়েছি। এখন এটাকে একটু পিস পিস করে কেটে নিতে হবে। আমি এটাকে 5টা পিসে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 1-2টা পিস কম বেশি করে নিতে পারেন। 5টা পিসে কেটে নেওয়ার পরে একটা পিস প্রথমে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। একটা মুড়িয়ে নেওয়ার পরে আরেকটার উপরে রেখে সেটাকে আবারও মুড়িয়ে নিচ্ছি। এভাবে একটার উপরে একটা দিয়ে মুড়িয়ে নিব। আর আমি আসলে বলে বোঝানোর থেকে আপনারা দেখে নিশ্চয়ই ভালো বুঝতে পারছেন যে আমি কিভাবে এই কাজটা করে নিচ্ছি। সবগুলো পিসই একটার উপরে একটা রেখে এভাবে মুড়িয়ে বা রোল করে নেওয়ার পরে এটাকে আমি আবারও বেলে নিব। মুড়িয়ে নেওয়ার পর এটাকে সোজা করে নিয়েছি। এখন কিছুটা শুকনো আটা ছিটিয়ে নিচ্ছি, তারপর এটাকে বেলে নিব। আর বেলে নেওয়ার সময় একটু সাবধানে বেলতে হবে, খুব বেশি তাড়াহুড়া করে জোরে জোরে বেলা যাবে না, তাহলে ভেতরের ঝাল পেঁয়াজটা বাইরে বের হয়ে আসতে পারে। আর রুটিটাকে যদি এভাবে কেটে কেটে রোল করে তারপরে পরোটাটা তৈরি করা যায়, প্রত্যেকটা লেয়ারে কিন্তু ঝাল পেঁয়াজের দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে। আমি এটাকে বেশ সাবধানে একটু আলতো হাতে বেলে নিয়েছি। আর এটাকে একটু মোটা করে কিন্তু বেলতে হবে যেহেতু পরোটা। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে ভেজে নিব। চুলো একটা প্যান বসিয়ে নিয়েছি। প্রথমে এটাকে তেল ছাড়াই 2-1 বার উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। এতে এটার কিছুটা কাঁচা ভাব চলে যাবে। তারপরে কিছুটা তেল দিয়ে এটাকে মুচমুচে করে ভেজে নিব কয়েকবার উল্টে পাল্টে। চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে আর ভেতরে পেঁয়াজটা কাঁচা রয়ে যাবে। একটু সময় নিয়ে চেপে চেপে ভাজতে হবে, তাহলে ভেতরে পেঁয়াজটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর উপরটা অনেক বেশি মুচমুচে হবে। রেগুলার একই ধরনের রুটি বা পরোটা না খেয়ে মাঝে মাঝে কিন্তু এভাবেও তৈরি করতে পারেন। এতে দেখবেন সবার খুব বেশি ভালো লাগবে। আর এই পরোটাটা খেতে কিন্তু এমনিতেও অনেক বেশি মজার, কোনো কিছু ছাড়াই এমনিতেই খাওয়া যায়। রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।